মৌলভীবাজার জেলার কৃষকরা নিজেদের পাহাড়ি অনাবাদি জমি বিভিন্ন ধরনের সবজি, ফলজ ও বনজ গাছ লাগিয়ে লাভবান হচ্ছেন। এমনই এক কৃষক বদরুল ইসলাম, যিনি ইতোমধ্যে জেলার শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কার পেয়েছেন। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা বকশী মিসবাউর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে এখন একটি ডেস্ক রিপোর্ট। নিজের আত্মবিশ্বাস আর দেশের ভালোবাসায় মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে বদরুল নিজের পাহাড়ি অনাবাদি জমিকে করেছেন আবাদযোগ্য। 2005 সালে প্রথম অল্প জমিতে সবজি চাষ শুরু করেন তিনি। এখন প্রায় 8 একর জমিতে বেগুন, পেঁপে, করলা, কচু চাষ করছেন। উপরে লাউয়ের মাচা আর নিচে চাষ করেছেন আদা। এভাবে আনারসের সাথে কুমড়া, পেঁপের সাথে লাগিয়েছেন নাগা মরিচ। সুগন্ধি আগর গাছ সহ বিভিন্ন ধরনের বনজ প্রায় 8000 চারা লাগিয়েছেন তিনি। আম, কাঁঠাল, লিচু, কুল, লেবু সহ বিভিন্ন ফলের গাছও লাগিয়েছেন। এগুলোর আয় থেকে বদরুল এখন হয়ে উঠেছেন স্বাবলম্বী ও একজন সফল কৃষক। তো আমি উদ্যোগ নিলাম যে আমার এই সমস্ত এই এলাকায় অনাবাদি কিছু জমি আছে, এই যে পাহাড়ি টিলা, ওইগুলাকে আবাদ করে এইগুলাতে ভালো এই যে সবজি, ফলমূল এগুলা চাষ করা যাবে, খুব ভালোই হবে। এ ব্যাপারে বদরুলকে সহযোগিতা করেছে কৃষি বিভাগ। জেলার শ্রেষ্ঠ কৃষকের স্বীকৃতিও দেয়া হয়েছে তাকে। বিভিন্ন রকম সবজি এবং ফল চাষের সফলতায় সে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বীকৃতি স্বরূপ এবছর মৌলভীবাজার জেলায় তাকে প্রথম সফল চাষী হিসেবে আমরা চিহ্নিত করেছি। শাহাদাত হোসেন নিজাম, বাংলাদেশ টেলিভিশন। এবার রয়েছে আখের লাল পচা রোগের প্রতিকারে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। এখন আখ ফসলে লাল পচা রোগ দেখা দিতে পারে। ছত্রাক এ রোগের জন্য দায়ী। লাল পচা রোগের আক্রমণে আখের কাণ্ড পচে যায় এবং পাতা হলদে হয়ে যায়। আক্রান্ত আখ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এ রোগ পানিবাহিত, তাই জমিতে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। লাল পচা রোগ নিয়ন্ত্রণে রোগমুক্ত বীজ বা শোধনকৃত বীজের ব্যবহার এবং রোগ প্রতিরোধী জাত ঈশ্বরদী 16, ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21 ব্যবহার করা যায়।